আপনি আলাদা হয়ে গেলেন আপনার সুখের জন্য, বউ আলাদা হয়ে গেল তার সুখের জন্য, বাচ্চাটা কার কাছে যাবে? এই বাচ্চাটা তো মা হারাবে, বাপ হারাবে। এটা কখনো সমাধান নয়। মানুষের দোষ ছিল, আছে, থাকবে। বউ মানুষ, স্বামীও মানুষ। দোষকে দেখেন না, ভালো গুণটাকে দেখেন, আল্লাহর দিকে তাকায় থাকেন, ধৈর্য ধরেন, দেখবেন যে আল্লাহ পাক এটার কারণে হয়তো আপনার গুনাহ মাফ করে আপনাকে জাহান্নামী থেকে জান্নাতীও বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। ডিভোর্সের দিকে যাওয়ার কোনো দরকার, জোরে বলেন না ভাইয়া, ডিভোর্সের দিকে যাওয়ার কোনো দরকার? এমন একটা সংসার দেখান যেখানে শান্তি নেই, অশান্তি নেই। এমন একটা সংসার, নামাজটাকে ছাড়বেন না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। নামাজ পড়ার ইচ্ছা নাই, পারেন না পারেন, চেষ্টা করে পরে দেখবেন। এখন তো অন্তত একবার ইনশাআল্লাহ বলেন। কারণ আমরা ভবিষ্যৎকালের জন্য কোন শব্দ শিখেছি? আমি কি বলেছি? নামাজ ছাড়বেন না, চেষ্টা করবেন, নামাজটা পড়বেন। কোন কাল? ভবিষ্যৎকালের জন্য কি বলবেন? এবার সবাই মিলে বলেন কি, আর একটু জোরে বলেন। যতই ব্যস্ত থাকেন, যতই যায় কিছু থাকেন, নামাজ ছাড়বেন না। আপনি রবের হুকুম পালনের জন্য নামাজটাকে ধরে রাখবেন। একদিন দেখবেন আল্লাহর রহমত আপনাকে ধরে রাখছে। সুবহানাল্লাহ। আপনি রবের হুকুমের প্রতি সম্মান দেন, আল্লাহ আপনার জবানের সম্মান বাড়াই দিবে। আপনি নিজের আমিত্ব অহংকারকে বিলীন করে মাথাকে, কপালকে, নাককে রবের দরবারে ঝুঁকাই দেন। বিশ্ববাসীর কাছে কিভাবে সম্মানে দাঁড়াইতে হবে সেই রাস্তা আল্লাহ করে দিবেন। আপনি রবের সামনে রুকুতে ঝুঁকে যান, রব্বে করিম আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। আপনি রবের জন্য সময় বের করুন, রব আপনার কাজের মধ্যে সময়ের বরকত করে দিবে। অন্য কেউ যেটা এক মাসে করে, আল্লাহ আপনাকে এমন ব্যবস্থা করবে আপনি এক সপ্তাহে করে ফেলতে পারবেন। কারণ আপনি রবের জন্য কি দিয়েছেন?